সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, রাজস্ব আয়ের সাথে আকারে সম্পৃক্ততা নেই। আগামীতে নির্বাচিত সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে। গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি, শুধুমাত্র সংখ্যার সামান্য, কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে, যে ওদের যে কাঠামো কিন্তু একই রয়ে গেছে। সুতরাং এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে। এবারের বাজেটে কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। বৈষম্যহীন সমাজ গঠনে এবারের বাজেট সহায়ক হয়নি বলে মনে করছে সিপিডি। মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা বৈধ করদাতাদের নৈতিকভাবে আঘাত করবে বলে মন্তব্য করেন ডক্টর ফাহমিদা খাতুন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।